আচ্ছা, সো আমি লগ ইন থেকেই দেখাই। এগুলো এখানে আমি পিন করি নাই, মানে মেনুতে দেই নাই। সো এটা তো দেখলেন মাত্র, আরেকটা লগ ইন দিয়ে দেখাই এবার। সো এটা হচ্ছে আমার আরেকটা প্রোফাইল, ঠিক আছে তো? আর ছবি চেঞ্জ হয়েছে দেখে তো বোঝা যাচ্ছে যে না প্রোফাইল চেঞ্জ হয়েছে, তাই তো? আচ্ছা, তো এটা হচ্ছে তার বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা এখানে দেখাবো আর কি। মোট কথা হচ্ছে গিয়ে আমি খুব সিম্পলি বলি আপনাদেরকে, চালাকি যেটা করছি, জব সিকার ট্যাবলে যে ইনফরমেশনগুলো আছে এইগুলোকে আমরা এখানে সাজায় গুছায় দেখাবো। আমি কিন্তু এখনও কোনো কিছু সাজাই নাই, জাস্ট ডাটা আনতেছি, ঠিক আছে? তো এইগুলো এখানকার ব্যাপারগুলো, আর ছবি আসবে, আর এই টোটাল যে বাকি যে প্রোফাইলটা এই ডাটাগুলো আমি শো করাবো যে অ্যাকর্ডিয়নের মধ্যে, ঠিক আছে? অ্যাকর্ডিয়নের মধ্যে। সো দেখেন আমি যখন এক্সপিরিয়েন্সে ক্লিক করতেছি, এই দেখেন তার 2টা এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? আবার আমি যখন তার এডুকেশনে ক্লিক করতেছি তার 3টা এডুকেশন আছে। আবার এখান থেকে চাইলে আমরা ডিলিটও করতে পারবো। দেখেন আমরা এডিট কে গেলো, এডিট কি দেয় না এটার? আচ্ছা, ও আচ্ছা, ফর্ম চেঞ্জ করছি তো, আচ্ছা ঠিক করে দেবো না এটা। সো আমরা এডিট করতে পারবো, ডিলিটও করা যাবে। ডিলিটের বাটনতে যে সবগুলো দেওয়াই আছে, ডিলিট হয়ে যাবে ক্লিক দিলে। যেমন এখানে 2টা আছে তো, সো ডিলিট হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা, আর আমি যেটা করব আলটিমেটলি আসলে এই বাটনগুলোকে আমি এইখানে দিয়ে দিব আর কি, এই জায়গায় দিয়ে দিব। এই বাটনগুলো এখানে রাখবো না, আসলে এটা এখানে দেখতে ভালো লাগতেছে না, কিন্তু জাস্ট শুরু হিসাবে আমি দিলাম। আচ্ছা, এখন এডুকেশন অ্যাড করতে হলে সেখানে ক্লিক করলে যে আমাদের মডেলস আসবে, এখান থেকে আমরা এডুকেশন অ্যাড করতে পারবো, এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবো। এভাবে ক্রমান্বয়ে আমাদের সবগুলো এখানে অ্যাড হইতে থাকবে, ওকে? আর এখানে হচ্ছে যে দেখেন ডাউনলোড সিবি এস পিডিএফ, এটা দিয়ে রাখছি আমি। সো ক্লিক করলে এই যে একটা সিবি ডাউনলোড হচ্ছে আমাদের, এই হচ্ছে তার অবস্থা। আমি কিন্তু ডিজাইন ঠিক করে নিই, এটা ছিল এখনকার অবস্থা, আর এটা ছিল ফার্স্ট সিভিটা যেখানে আমি সব ইনফরমেশন আনছি, কিন্তু ছবি দেয়নি। মানে আলটিমেটলি এটাকে সুন্দর করে সাজাই, একটু কালার টালার করে দেবো আর কি, যেন একদম প্রফেশনাল লুকের একটা সিভি মনে হয় এটা, ওকে? আচ্ছা, এবার এই পুরো কাজগুলো কিভাবে করছি সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, সেটা একটু ভালো করে দেখবেন। আচ্ছা, সো আমি প্রথমেই স্প্রিংয়ের পার্টটাকে আগে দেখাই, কারণ স্প্রিংয়ের পার্ট ছাড়া তো আমাদের অ্যাঙ্গুলার কোনো কাজের না। তো স্প্রিংয়ের পার্টে আমরা যেটা করতেছি, সে ধরেন আমি প্রথমে যেটা করব একটা ডিটিও, এটা ডিটিও আমাদের লাগবে। প্রশ্ন হতে পারে কেন লাগবে? ডিটিওটা লাগার একটা বড় কারণ হচ্ছে, একটু খেয়াল করেন, আমরা একটা এন্টিটি ওপেন করি, সে ধরেন এডুকেশন। সো দেখেন এডুকেশন এন্টিটির মধ্যে আমাদের এই জব সিকারের একটা গোলমাল আছে। তো যদি ডিরেক্টলি আমরা এই এন্টিটিটাকে ব্যবহার করি, তাহলে এই জব সিকারের আইডিটা আমাদের ডাটাগুলোকে মাল্টিপল করে দিচ্ছে। যে মনে আছে ওই যে বড় একটা রো তৈরি হয়, অনেকগুলো ডাটা আসে রাউন্ডিং করে করে। সো এই ঝামেলাটা সে তৈরি করবে যদি আমরা ডিরেক্টলি এই এডুকেশনের কাছ থেকে ডাটাগুলোকে রিসিভ করি, ঠিক আছে? তো এইটা থেকে বাঁচার জন্য আমরা যেটা করলাম, এটারই একটা কপি বানায় নিয়েছি। সে ধরেন এডুকেশন ডিটিও, দেখেন কি নাই, শুধুমাত্র জব সিকারটাই শুধুমাত্র নাই, মানে জয়েনের ঝামেলা আমি এখানে রাখিই নাই, শুধু একদম সিম্পল একটা ব্যাপার এখানে আমি দিয়েছি। আর এইখানে একটু চালাকি করে দিয়েছি সেটা হচ্ছে কি, এখানে আমি এডুকেশন যে এন্টিটিটা আছে ওইটাকেই পাস করে দিয়েছি এটার মধ্যে অ্যাজ এ কনস্ট্রাক্টর, ক্লিয়ার? ওকে, সো এই গেল এখানকার ঝামেলা। এবার আমি চলে যাচ্ছি রিপোজিটরিতে। রিপোজিটরিতে তেমন কিছু নাই, সে এডুকেশন রিপোজিটরি। একটা মেথড আমাদের লাগবে, সেটা হচ্ছে এই মেথডটা। এবং এই মেথডটা কেন লাগবে দেখেন, কারণ আমাদের ওই যে যখন আমরা প্রোফাইলে দেখাচ্ছি যে এই জব সিকারের কী কী এডুকেশন আছে, তো তখন তো আমাকে তার আইডি দিয়ে ডাটা সার্চ করে বের করে নিয়ে আসতে হবে। এই জন্য আমি লিখছি ফাইন্ড বাই জব সিকার আইডি। কী ফাইন্ড করব? ওই জব সিকারের এডুকেশনগুলো, কী কী এডুকেশন তার জন্য আছে, ক্লিয়ার? ওকে, সো শেষ এই জায়গা। এবার চলে যাবো আমরা সার্ভিসে। সো সার্ভিসে গেলাম, সবগুলো এক স্টাইলে কিন্তু করছি আমি। সো সার্ভিসে বেশ কিছু জিনিসপত্র আমি নিয়েছি, খেয়াল করেন কী কী নিয়েছি। যেহেতু এডুকেশন সার্ভিস, তার মানে এডুকেশন রিপোজিটরি 100% আমার লাগবে। আর একটা লাগবে আমার, সেটা হচ্ছে জব সিকার রিপোজিটরি, কারণ আমার এডুকেশন সেভ করতে জব সিকার লাগবে, আবার ডাটা দেখতে হইলো জব সিকারই লাগবে, না তো সবার এডুকেশন আবার আমি দেখে ফেলবো, তাহলে তো সর্বনাশ, তাই না? ধরেন আমার এখানে তো জব সিকার যদি 500 জব সিকার থাকে, 3টা করে যদি এডুকেশন থাকে, তাহলে 1500 প্রায়। সো আমি যদি এই ফিল্টারটা না দেই, তাহলে কী হবে? যে ঢুকবে সেই 1500 এডুকেশন দেখতে পারবে, তাহলে ব্যাপারটা কেমন হলো না? বা যা মানে একজনের আরেকজন ডিলিটও করে দিতে পারবে, কথার কথা, যদি আমি সেই অপশন রাখি নাই এখানের মধ্যে, ওকে? আচ্ছা, তো ফার্স্ট ওয়ান আমি যেটা কী করলাম দেখেন, আমি সব এডুকেশনগুলোকে দেখতে চাই। এই ডিটিওটা মূলত আমার কাজ লাগে এই দেখার জন্যই শুধুমাত্র,
ডাটা সেভ করার জন্য কিন্তু কোনো ঝামেলা নাই, শুধু দেখতে হলেই ঝামেলা, কারণ ওই দেখার সময় আমাকে ওই জব সিকারের আইডি দিচ্ছে, আর ওই আইডি দিয়ে আমার গোলমাল পাকায় দিতেছে। তো ওই গোলমালটা যেন সে না পাকায় এই জন্য আমি কী করছি, এটার মধ্যে এডুকেশন ডিটিও পাস করে দিচ্ছি। আমি যারা যখন দেখবো তখন আমি ডিটিওর মতো করে ডাটা দেখবো, আর যারা যখন সেভ করবো তখন আমি এনটিটির মতো করে সেভ করবো। ক্লিয়ার কি ঘটনাটা? ক্লিয়ার? আমি আবারও রিপিট করতেছি, যখন আমি দেখব তখন আমি ডিটিওর মতো করে দেখব, আর যখন আমি ডাটা ওকে পাঠাবো তখন আমি এনটিটির মতো করেই পাঠাবো। কারণ এনটিটির মতো করে যদি না পাঠাই তাহলে রিলেশন ক্রিয়েট হবে না, কিন্তু আমার তো মূল টার্গেট রিলেশন ক্রিয়েট করা। ওকে, আচ্ছা ফাইন। তো এবার আমি মেথডের নাম দিলাম কি, গেট বাই জব সিকার আইডি, মানে জব সিকার আইডি আমি দিয়ে দিব, ও আমাকে দিবে এই জব সিকারের কোন এডুকেশনগুলো তার জন্য আস। ওকে, আচ্ছা। সো কী করছি দেখেন, লিস্ট এডুকেশনস নাম দিলাম, যেহেতু অনেকগুলো আসতে পারে। এডুকেশন রিপোজিটরি ফাইন্ড বাই জব সিকার আইডি, কোনটা? এই যে মাত্র যে মেথডটা আমরা এক্সট্রা বানাইলাম, মনে আছে তো? এই যে মেথডটা বানালাম, এই মেথডটাকেই আমরা কল করলাম। সো কল করলে কি হবে, এই জব সিকারের আইডিতে যতগুলো এডুকেশন আছে সবগুলো এডুকেশনের লিস্ট আকারে এখানে চলে আসবে। তার মানে এইখানে কিন্তু অলরেডি জব সিকারের আইডি ডাবল টাইম করে মানে ওই আসতেই থাকবে। কিন্তু ফিল্টারিংটা আমরা করছি কোথায়? ফিল্টারিংটা করছি আমরা এখানে, আমরা বলছি এডুকেশনস এটা ডট স্ট্রিম, তারপর আমরা কি করছি, ম্যাপ করছি কার মতো করে? আমরা বলছি এই ডাটাগুলোকে ডিটি এর মতো করে আমাকে বানায় দাও, কারণ ও তো আমাকে জব আইডিও দিবে, মানে জব সিকারের আইডিও দিবে। আমি জব সিকার আইডি আর চাই না, কারণ আমি তো জব সিকার অলরেডি এখানে ফিল্টার করেই দিছি, তাহলে আমার জব সিকার আইডি দরকারটা কি? তাই তো? এই জন্য আমি যেটা করছি, এখানে আমি ফিল্টার করছি, ফিল্টার করে এই যে এডুকেশন ডিটিওটাকে কল করছি। এবং দেখেন এডুকেশন ডিটিও যখন আমি কল করতেছি, দেখেন ও আমাকে ডাটা দিচ্ছে কার মতো করে, দেখছেন? এডুকেশনের মতো করেই দিচ্ছে, শুধুমাত্র ওই জব সিকার আইডিটাকে বাদ দিয়ে। ক্লিয়ার? তার মানে ও আমাকে ফ্রেশ একটা ডাটা দিচ্ছে, যে ডাটার মতো করে আরও কোনো সাজতে কারো ঝামেলা নেই। ওকে, সো ডাটা নিয়ে নিলাম আমরা, যেটা সেটা করলাম কালেকশনের মধ্যে লিস্ট আকারে পাঠিয়ে দিলাম, যেহেতু আলটিমেটলি আমাকে লিস্ট পাঠাইতে হবে। তো আমাদের সব ডাটা দেখার ব্যবস্থা হয়ে গেল, এবার আমাদের ডাটা সেভ করতে হবে। হ্যাঁ, সো ডাটা আমরা কীভাবে সেভ করবো সেটা খেয়াল করেন। আমরা বলতেছি সেভ এডুকেশন, তো এডুকেশন তো অবশ্যই দিতে হবে, আর বাড়তিকে দিচ্ছে একটা স্ট্রিং ইমেইল। ইমেলটা কার? ওই জব সিকারের, কারণ জব সিকারের ইমেল দিয়েই আমরা জব সিকারকে খুঁজে বের করব। এখন জব সিকারের ইমেল কোত্থেকে পাবো সেটা একটু পরে জানাচ্ছি, আগে এতটুকু দেখি। হ্যাঁ, তাহলে আমরা এখানে বলতেছি কি, দেখেন জব সিকার রিপোজিটরিতে আমার কিন্তু আমার একটা মেল এইরকম বানানোই আছে, খেয়াল আছে তো? এই যে যেখানে আমরা স্ট্রিং দিলে সে আমাকে কি করবে, তার যে ডিটেলসগুলো আছে সেটা আমাকে সে পাঠায় দিবে, মানে জব সিকারের ডিটেলস। সো জব সিকারের ডিটেলস আমি এখানে পেয়ে গেলাম, আর একটা অরেল থ্রো দিয়ে দিলাম, যদি না পাই তাহলে আমাকে এরকম একটা এরর পাঠাবে। ওকে ফাইন, তার মানে আমি জব সিকার কিন্তু পেয়ে গেছি। আর এডুকেশনও আমি, মানে এডুকেশন যে ডিটেলস দরকার সেটাও আমরা পেয়ে গেছি। এবার আমি যেটা করলাম, এডুকেশন সেট জব সিকার, এই যে জব সিকার যে আমি খুঁজে বের করলাম এটা আমি ওর কাছে পাঠা দিলাম, কারণ ওই এডুকেশনের শেষ প্রান্তে জব সিকারের আইডি রেকর্ডে রাখবো। ক্লিয়ার? তাহলে এবার কি, জব সিকার সেভ, ডান। তাই এনটিটি, এখানে তো কোথাও আমি ডিটি ইউজ করিনি, ডাটা সেভ করার জন্য আমি এনটিটি ইউজ করব বলেছি, সেটাই আমি করেছি। এনটিটি করব, ডিটিও না, ডিটিও শুধু দেখার জন্য করব। ঠিক আছে, ফাইন। সো সেভের কাজ শেষ, দেন আমরা ডিলিটের কাজ করলাম। ডিলিটের কাজে কোনো ঝামেলা নেই, সবচেয়ে সোজা কাজ হচ্ছে ডিলিটের কাজ। যদি বলেন যে এই ডিলিট কি স্যার সবাই করতে পারবে, হ্যাঁ আসলে সবাই করতে পারবে ডিলিটটা। এখন সবাই তো সবাইটা দেখতে পারবে না, ডিলিট করবে কেমনে? ব্যাপারটাকে বুঝাতে পারছেন? এখানে কিন্তু একটু চালাকি করছি আমি কিন্তু চাইলে এখানে অথেন্টিকেশন মারতে পারতাম, কিন্তু ইচ্ছা করেই দেয় নেই। কেন? কারণ আমার এডুকেশন আপনি দেখতেই পারবেন না, স্যার আমারটা যদি আপনি দেখতেই না পারেন ডিলিট বাটনে ক্লিক করবেন কীভাবে? এজন্য আমি এটাকে ওপেন করে দিয়েছি সবার জন্য, কোনো ঝামেলার মধ্যে দেয় নেই। আচ্ছা ফাইন, সো ডিলিটের পার্ট আমি করলাম, আমি যদি এডিটের পার্ট এখানে রাখি নাই যদিও, আপাতত এতটুকুই দেখে নেন। সো আমাদের সার্ভিসের কাজ শেষ, ঠিক আছে? তাহলে আমরা এবার সবগুলো বন্ধ করে দিই, এবার আমরা চলে যাবো কন্ট্রোলারের মধ্যে। সো আমাদের কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার, এডুকেশন কন্ট্রোলার। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমরা যা করি তাই করেছি। এখানে আমরা অর্ডার করেছি অনেকগুলো জিনিস, দেখেন ফার্স্ট করেছি এডুকেশন সার্ভিস অবশ্যই লাগবে, জব সিকার সার্ভিস অবশ্যই লাগবে, ইউজার রিপোজিটরিও আমাদের লাগবে। কেন লাগবে এবার ব্যাখ্যাটা দেখেন। এই যে প্রথমে আমরা বলছি আমরা ডাটা সেভ করতে চাই, এই জন্য আমরা এডুকেশনকে সেভ করতে চাচ্ছি। দেখেন রিকোয়েস্টে আমি কী কী পাঠাইছি, মানে প্যারামিটার আমি কী কী নিয়েছি। ফার্স্ট ওয়ান নিয়েছি আমি এডুকেশন, তারপর আমি নিয়েছি অথেন্টিকেশন। অথেন্টিকেশন মানেই কিন্তু আসলে টোকেন, ঠিক আছে? সো টোকেনকেই এখানে সে রিসিভ করবে, আর টোকেনের মধ্যেই অনেক কিছু বলা আছে আমাদের। আমি যখন টোকেন বানাইছি তখন বলছি যে কী কী আছে। এইবার দেখেন কি করলাম,
প্রথমে আমি কি করলাম, স্ট্রিং ইমেল, অথেন্টিকেশন থেকে আমি গেট নেম দিলেই ইমেল অ্যাড্রেসটা আমি সবচেয়ে সহজে খুঁজে পাবো, কারণ ওখানে সাবজেক্টের মধ্যে এটা দেয়া আছে। ঠিক আছে, ওকে। সে ইমেল পেয়ে গেলাম। সে ইমেল যদি আমি পেয়ে যাই, এবার আমি যেটা কি করবো, আমি করবো কি, এডুকেশন, সেভ এডুকেশন। সো এডুকেশন আমি সেভ করতেছি, সেভ এডুকেশন আর ইমেল অ্যাড্রেস আমি ধরাই দিতেছি। তাহলে যেটা করলাম, আমরা ইমেল অ্যাড্রেসটাকে আমরা খুব সহজেই খুঁজে পেলাম। আর আমরা বলছি ইমেল অ্যাড্রেস যদি খুঁজে পাই, আমরা জব সিকারও ইমেল দিয়ে খুঁজে পেয়ে গেলাম, তাহলে আমাদের জব সিকার পেতে সমস্যা হইল না। তাহলে আমরা কি করলাম, জাস্ট ওকে সেভ করে দিলাম, আর রেসপন্স ওকে আমি ওকে পাঠিয়ে দিলাম, আর আমাকে ডাটাগুলো দেখাবে যে কী কী ডাটা সে সেভ করছে। এবার অলে দেখেন, ওই সে আবার দ্বিতীয়, কারণ আমি বলছি দেখতে হবে এবার। সো দেখতে হলেই দ্বিতীয়র কাজ লাগবে, তা না হলে কিন্তু সে আমাকে একদম ওই যে পেঁচায় পোচায় জিনিসপত্র দেখাবে, যেটা দেখতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। সো দেখেন কী কী করলাম, এডুকেশন দিলাম, এডুকেশন দ্বিতীয় পাঠালাম এখানে, আর এখানে পাঠালাম শুধুমাত্র অথেন্টিকেশন, কারণ অথেন্টিকেশন যদি না পাঠাই তাইলে একজন আরেকজনে মানে সবারটা সবাই দেখে ফেলবে, তাই তো নাকি? তো সবারটা সবাই যদি দেখে ফেলে তো সর্বনাশ হয়ে যাবে না? তো জন্য অথেন্টিকেশন দিয়ে দিলাম যে যার টোকেন আছে ওর টোকেন থেকে ওর আইডি খুঁজে বের করবো, ওর আইডির ডাটাগুলোই শুধুমাত্র ওকে আমি দেখতে দিব। তো এই জন্য আমি বলতেছি স্ট্রিং, আবারও ইমেল, অথেন্টিকেশন, গেট নেম। তো মানে গেট নেম দিয়ে আমি ইমেল অ্যাড্রেসটাকে খুঁজে বের করে নিলাম। বের করে আমি এবার খুঁজতেছি কাকে, দেখেন ইউজারকে। সো অপশনাল ইউজার, সো ফাইন, এখানে আমি ইউজারকে খুঁজে বের করলাম। ইউজারকে খুঁজে কেন বের করলাম সেটারও অনেকগুলো ঘটনা আছে, কারণ ইউজারকে খুঁজে বের করা আমার ইমেল দিয়ে এখন সবচেয়ে বেশি সহজ কাজ, যেহেতু আমার এই টোকেনের মধ্যে আছে। বের করে নিলাম, কাকে বের করলাম, ইউজারকে। এবার আমি ইউজার দিয়ে খুঁজে বের করব জব সিকারকে। দেখেন কেমনে বের করলাম, জব সিকার, ওই যে গেট প্রোফাইল বাই ইউজার আইডি, এটাকে আমি দিলাম। দেওয়ার পরে আমি ইউজার ডট গেট আইডি, তার মানে এই যে ইউজার তো আমার আছেই, তো ইউজারের আইডি যদি আমি এখানে দিয়ে দেই, তাহলে আমি কি করব, ওই ইউজার কোন জব সিকার সেটাকে আমি এখানে খুঁজে পাবো। সো পেলাম, খুঁজে পেয়ে এবার আমি কি করতেছি, ফাইনাল কাজ করতেছি। লিস্ট, কার লিস্ট, এডুকেশন দ্বিতীয়, এডুকেশন সার্ভিস, গেট বাই জব সিকার আইডি, কারণ জব সিকার পেয়ে গেছি, তো জব সিকারের আইডি পেতে আমার এখন আর সমস্যা নাই। সো জব সিকার ডট গেট আইডি দিয়ে দিলাম, ঘটনা শেষ। তার মানে ওই স্পেসিফিক জব সিকারের টোটাল এডুকেশন লিস্ট আমি এখন খুঁজে পাইছি, পেয়ে এবার আমি সেটাকে রিটার্ন করে দিছি, বাস ঝামেলা শেষ। অথেন্টিকেশন কিন্তু মাস্ট। আচ্ছা, এবার আমি ডিলিটের কাজ, কোনো সমস্যা নেই, শুধুমাত্র পাথ ভেরিয়েবলে আইডিটা পাঠিয়ে দিলেই ডিলিট হয়ে যাবে। আমি আবারও বলতেছি, ডিলিটে কিন্তু আমি অথেন্টিকেশন দেই নাই। ক্লিয়ার? ওকে। সো গেল কন্ট্রোলারের ঘটনা। এইবার যেহেতু আমরা সিকিউরিটি লাগায় রাখছি, সো সিকিউরিটিতে যেতে হবে একটু আবার। সো সিকিউরিটিতে দেখেন, এই যে দেখেন API/education/all, API/ ওই অ্যাড কই। আচ্ছা, তাহলে তো আমার পরের কাজ ছিল, আমার কি বললাম, আমার পরের কাজ ছিল সিকিউরিটিতে, যেমন কই যেন, এই যে পাথ, এই যে আমি এডুকেশন অ্যাড করার জন্য এটা রাখলাম, তারপরে এডুকেশন দেখার জন্য আমি এটা রাখলাম, আর এখানে আমি API/education স্টেজ, মানে এই দুইটার পরে যদি আরও কোনো রিকোয়েস্ট থাকে সেগুলোকে আমি ওপেন করে দিলাম। মূলত এটা আমি দিলাম ডিলিটের জন্য আর কি। ঠিক আছে, চাইলে আমি এটাকে এখানে রাখতে পারতাম, কিন্তু যে বলছি যদি আমি এখানে রাখি তাহলে আমাকে কিন্তু এই কন্ট্রোলারের মধ্যে এসে অথেন্টিকেশন দিতে হবে আবার। সো আমি অথেন্টিকেশনের ঝামেলা এড়াইতে চাইছি বলেই এখানে আমি এখান থেকে সরিয়ে ফেলছি। জাস্ট অথেন্টিকেশন দিলে হবে, আর কিচ্ছু দরকার নেই, জাস্ট অথেন্টিকেশন, ওইটা লিখে দিলেই হয়ে যাবে। কিন্তু এটা লিখে দিলে আবার এখানে চেঞ্জ করতে হবে, ইভেন তো আমার যে সার্ভিসের যে মেথডগুলো আছে ওইখানে আবার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সো এই জন্য এত ঝামেলা আমি আপাতত যাচ্ছি না, এই জন্য এটাকে এভাবে রাখলাম। সো এই ছিল আমাদের স্প্রিং বুটের মানে বুট থেকে আমাদের ওই কাজটার মানে কি বলে এপিআইয়ের কাজটা ছিল এখানে এই পর্যন্তই।